আজকে 17 বছর আমরা এই স্কুল মাঠে আমার মনে হয় বিএনপির নাম নিয়ে কোনো আলোচনা করতে পারি নাই। বিগত দিনে আজকের সভাপতি বলে গিয়েছে আমরা একটা ইফতার মাহফিল করতে চাইছিলাম, সেটাও করতে পারি নাই। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট দূষরদের কারণে আমরা ঠিক মতো নিজের মন থেকে যে একটা মন খুলে কথা দোকানে বসে ন্যায় নীতির কথাও বলতে পারি নাই। আমরা এই জন্য 17 বছর দীর্ঘ সময় ভোটের জন্য আন্দোলন সংগ্রাম করে গিয়েছি। সেটা রাজপথে থেকে আপনারা বাসায় বসে মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন। আজকে সুযোগ এসেছে, এই আওয়ামী লীগ দোসররা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আমাদের সুযোগ এসেছে যে আপনার ভোট আপনি দিবেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার। সেই দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করেন, আজকে 1996 সন থেকে 1996 এবং 2001 সালে আমরা বিএনপি থেকে একজন এমপি পেয়েছিলাম, মন্ত্রী পেয়েছিলাম মোশাররফ হোসেন সাহেব। তার উন্নয়নের ছোঁয়া এমন কোন জায়গা নাই যে মুক্তাগাছার মাটিতে পড়ে নাই। আপনাদের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এমন কোন জায়গা নাই যে পড়ে নাই। কি ভাই পড়ছে না? এই বিগত 17 বছর খালেদ বাবু, বিল্লাল গঙ্গাও কিন্তু ক্ষমতায় ছিল। তারা আপনাদের কাছ থেকে টিআর কাবিখা মসজিদ মাদ্রাসার উন্নয়নের কথা বলে বিভিন্নভাবে সইসাপড় নিয়েছে, কিন্তু কোনো কিছু অনুদান আপনাদের দেয় নাই। দিছে? কিন্তু সেই মোশাররফ হোসেন সাহেব একজন ভালো মানুষ ছিল। তার যত মসজিদ মাদ্রাসা আছে সবগুলোতেই যেমন উন্নয়নের ছোঁয়া পড়েছিল, তারই রক্তের ভাই, তার উত্তরাধিকারী আজকে আমাদের মুক্তাগাছা মাটি ও মানুষের নেতা আলহাজ জাকির হোসেন বাবলু ভাই। আমরা যদি তাকে ধানের শীষে ভোট দিয়ে এমপি বানাতে পারি, তাহলে ইনশাল্লাহ আশাবাদী আমরা মুক্তাগাছা একটি মন্ত্রী পাবো। আর যদি তাকে আমরা এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে আনতে পারি, তাহলে এলাকার স্কুল মাদ্রাসা কলেজ রাস্তাঘাট সকল কিছুর উন্নয়ন পাবো। মোশাররফ সাহেবের কাছে গিয়ে যেমন সাধারণ মানুষ আপনার মনে করেন কোনো ভেদাভেদ ভুলে গিয়ে সে সর্বপ্রথমে জনসাধারণের সেবা করেছে, তারপর নেতাদের জায়গা দিয়েছে। ঠিক বাবলু ভাই